দেখো এখন ওর ঠাম্মি আশীর্বাদ করছে, তারপরে আমিও একটু আশীর্বাদ করে নেব, তারপরে সোনা বাবা করলো কেক কাটিং। তো আজ ছিল সোনা বাবার জন্মদিন। তো চলো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখে নেব সারাদিনও কি কি করলো, খুব শর্ট ভিডিও শেয়ার করব। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হলো 8ই মে। আজ আমাদের জীবনের একটা স্পেশাল দিন। আজ আমার সোনা বাবার বার্থডে। শুধু আমাদের সন্তানের নয়, আমাদের ছেলে এবং আমার ছেলের বাবার, মানে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনেরই আজকে জন্মদিন। তো আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আজ 8ই মে, ইংরাজি ডেট ধরে দুজনের একই দিনে জন্মদিন, কিন্তু বাংলা ডেটটা আলাদা। আমার ছেলের হলো 25শে বৈশাখ, মানে একদিন আগে আর পরে, আর ওর বাবার 24শে বৈশাখ। এবছর যেমন 24শে বৈশাখ পড়েছিল 8ই মে, কিন্তু ইংরাজি ডেটটা এক। তো একই দিনে ওদের বাপ ছেলে দুজনের জন্মদিন হয়। তো বুঝতেই পারছো ভীষণ ভীষণ স্পেশাল এই দিনটা আমাদের জীবনে। তো দেখলে সকালবেলায় ও আগের দিন বলে রেখেছিল মা একটু লুচি করবে, আমি কালকে টিফিনে নিয়ে যাব। প্রতি বছর প্রায় এই পর্যন্ত প্রতি বছরই 25শে বৈশাখ পড়ে 8ই মে, তো স্কুল ছুটি থাকে। তো এবার যেহেতু 24শে বৈশাখ আর 8ই মে পড়েছে, তো ওই জন্য স্কুল আছে। তো ও বলেছিল আগের দিনই যে লুচি নিয়ে যাবে টিফিনে। তো উঠে ওই জন্য ভাবলাম চলো সময়ও আছে, একটু তড়িঘড়ি করে দিই। ঠিক লুচি না, আমি বেশ একদম সফট করে একদম মেখেছিলাম টক দই দিয়ে, ভীষণ সফট করে একটু অন্যরকম করে দিয়েছিলাম। লুচির মতন শেপ হয়েছিল, কিন্তু ভীষণ সফট হয়েছিল যাতে ওর খেতে ভীষণ সুবিধা হয়। সাথে আমি সস দিয়েছিলাম। ও বলেছিল রুটি আলু ভাজা, বাট আলু ভাজা আর করিনি, আমি সস দিয়ে দিয়েছিলাম যে টক দই দিয়ে করা তো খেতে ভীষণ টেস্টি লাগবে। তো সেটাই ও কিন্তু খেয়েছিল পুরোটাই, বলেছিল ভীষণ টেস্টি হয়েছে, আমাকে আবার বানিয়ে দেবে। তো আমি বললাম ঠিক আছে। তো দেখলে সকালবেলা ওই যে টিফিন করে দিয়ে একদম রেডি করে ওর বাবা চলে গেল স্কুলে। ওর বাবাকেও দিয়েছিলাম চায়ের সাথে, তারপরে আমিও দুটো খেয়ে নিলাম। আর মানে লুচি জাতীয় জিনিসটা ভীষণ আমার ভালো লাগে, লুচি বা লুচি জাতীয় যাই হোক, মানে ভীষণ ভীষণ পছন্দের। তো তারপরে চলে এসেছিলাম ছাদে। আর আমি পুজো দেবো না, মাই পুজো দিচ্ছিলো, তো আমি ছাদের থেকে একটু হেঁটে আসি। আর এখানে দেখো মাছ ধরছিল। আর এখন প্রায় দিনই যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর জেলেরা আসছে নৌকা নিয়ে নদীতে। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার। আর একটা জিনিস কি, আমার ছেলের এই বার্থডেতে, মানে এই যে গরমকালে হয়েছে বৈশাখ মাস, 25শে বৈশাখ বা 8ই মে, কিন্তু এই দিন কোনো ঝড় বৃষ্টি হয় না। জানো তো, এটা আমি এই যাবৎ মানে এই 6 বছর ধরে লক্ষ্য করে আসছি। এক ফোঁটাও বৃষ্টিও পড়বে না, গরম পড়ে, ঝড়ও উঠবে না, এবং ওয়েদার খুব ভালো থাকে। আমার ছেলের যে এবার 2 বছর বয়সে বড় করে জন্মদিন হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে অন্নপ্রাশন নেই, তো 1 বছর জন্মদিন করতাম, কিন্তু তখন হঠাৎ আমার শ্বশুরমশাই চলে গেলেন, তা ওই জন্য আর হয়নি, অসহ্য ছিল। তো 2 বছরের বার্থডেটা আমরা বেশ বড় করে করেছিলাম। তো ওরকম একদম মানে খুব ভালো ওয়েদার ছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু পরের দিনই সকালবেলায় এত বৃষ্টি হলো মুষলধারে, 2-3 ঘন্টা ধরে, জাস্ট বলার মতন না। তো সেটা আমি লক্ষ্য করি যে ওর জন্মদিনের দিন ওয়েদার ভীষণ ভালো থাকে, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, ওরা স্কুলে চলে গিয়েছিল। তা সকালে তো দেখলে ওই টিফিন করে দিয়েছিলাম। দেওয়ার পর ছাদের থেকে একটু হেঁটে টেটে এসে ভাবলাম যে আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো আমরাও একটু লুচি করি আরেকবার। আর বললাম না, লুচি আমার খুব পছন্দের, আমি সারাদিন লুচি খেয়ে থাকতে পারি, এতটাই ফেভারিট লুচি। তা লুচির সাথে একটু আলু চচ্চড়ি করে নিলাম। আর এই যে আগে থেকেই ময়দাটা মেখে রেখেছিলাম, তো মাখা থাকলে বেশ ভালো হয়। তো ঝটপট করে নেব। বাড়িতে আমি আর মা দুজনেই খাবো, ছেলেটা এসে তো ভাত খাবে। তো এই যে করে নিয়েছি, নেওয়ার পর ভাবলাম ছেলেটাকে আনতে যাব, আজকে ওর বাবার সময় হবে না, আমিই যাব আনতে। তা ভাবলাম একটু খেয়ে যাই। তা এই যে একটু খেয়ে যাব। মানে লুচি দেখলে ন্যাচারালি আমি বাড়িতে এসেই খাই ওকে নিয়ে এসে, কিন্তু লুচি দেখলে খিদেটা মানে বড্ড বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু কোনো রান্নাবান্না আমার করতে হচ্ছে না, পুরোটাই মা করবে। বলি না, আমি ভীষণ লাকি এই দিক থেকে, যেরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি। আর রান্না টান্নার অত চাপ নিতে হয় না। তো যাই হোক, আর যেটা হলো মেইনলি এবার হলো কোনো প্রতি বছরই ঘরোয়া করেই করা হয়। আমার মা বাবারা আসে, বাড়ির সবাই, ওর পিসিমণিরা আসে, মানে আমার ননদ আসে, এই ঘরোয়া কয়েকজন মিলে টিলে হয়। কিন্তু এবছর একটা যাই হোক, এবছর আর কাউকে বলা হয়নি, এবছর শুধু আমরাই। তো দেখো, ছেলেটাকে স্কুল থেকে আনার পথে ওর জন্য কেকও নিয়ে
নিয়েছি। আমি বললাম গিয়েছি যখন ওকে দিয়ে পছন্দ করাবো, ও নিজেই পছন্দ করেছে। ওর স্কুলের সামনেই একটা কেকের দোকান আছে, ভালো বেশ মানে ভালো দোকান, তো ওখান থেকেই নিয়েছি। আর মিওয়া মোড়েতে আর যাইনি, ওটা গেলে আবার আর একটু দূর। তো যাই হোক আমি বললাম তুমি পছন্দ করো, তো পছন্দ করে নিয়েছে। কেকটা ভীষণ ভালো, ভীষণ টেস্টি ছিল, দেখতেও ভীষণ কিউট। তার সাথে পেস্ট্রিও নিয়েছে একটা, দেখে খুব পছন্দ হলো। তারপরে ও ক্যাপ নিল, আমি ওটা আর ভিডিও করিনি, আমার খেয়াল থাকে না আর কি। যাই হোক নিয়ে টিয়ে যে বাড়ি আসছিলাম, তো যেটা বলছিলাম এবছর আর কাউকেই বলিনি, নিজেরাই করব। বলতাম সব কিছু ঠিকঠাক ছিল, তারপরে হঠাৎ একটু সমস্যার জন্য আর বলিনি। তো যাই হোক তারপরে এখানে এনে ওর ঠাম্মি এই গিফটটা দিয়েছে, এটা ওর ঠাম্মির তরফ থেকে। তো ও খুলতে পারছিল না প্যাকিংটা, আমাকে ডাকছিল যে মা তুমি একটু হেল্প করো। তো তারপরে দুজনে খুব টেনে মানে টেনে হেঁচড়ে ওটাকে খুললাম। আমি কাঁইচি নিয়ে আসিনি, আবার উঠে যেতে হতো কাঁইচি নিয়ে আসতে। তো ওই জন্য ওই যে পেনটা, ওতে 5টা পেন আছে, আর এই যে পেন্সিল বক্স, আর একটা এই যে চকলেটের যে সেলিব্রেশন প্যাকগুলো হয় এইগুলো দিয়ে এটা দিয়েছে ওর ঠাম্মি। আর এই পেন্সিল বক্সটা তো ভীষণ সুন্দর। আমি বলেছি এখন একদম ব্যবহার করবে না, রেখে দাও, এটা ভীষণ বড়, এগুলো বড় গ্লাসে উঠলে নেবে। 2 দিন নিলেই না একদম ভেঙে চুরে মানে একদম রেখে দেবে, যারে বলে ছোটো মানুষের যা কাজ জানো তো। 2 দিনে ওটার মনে আর খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব। আমি বলেছি এটা খুব সুন্দর, এটা এখন লাগবে না, অনেক আছে পেন্সিল বক্স, জিনিসপত্রের তো বলতে মানে অভাব নেই ঠাকুরের ইচ্ছায়। এটা একদম তুলে রেখে দাও। তো আমি রেখে দিয়েছি, আমি যে এটা যখন 6-7 উঠবে তখন নেবে। ভীষণ সুন্দর। ও বলছিল ওর ভেতরে কি ক্যালকুলেটার আছে, আছে। আমি বলছি তুমি তো ক্যালকুলেটার চালাতে পারো না, তাহলে যাই থাকুক না কেন তোমার আর দিয়ে কী হবে, তুমি বরঞ্চ এইটা খোলো, চকলেট খাও ভেতর থেকে। আর পেন দিয়েছে 4-5টা, ওই যে পেনের সেট দেখলে ওটা, এগুলো ঠাম্মির তরফ থেকে, ও ঠাম্মি দিয়েছে। ও তো ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। আর জামাকাপড় প্রচুর, ওর বাবা অনেকগুলো জামা এনে দিয়েছে, তো ওই জন্য এগুলো এনে দিয়েছে। আর সব জিনিসপত্র আছে, হ্যাঁ, প্রতি বছর। আর দেওয়ার মতন কিছু নেই। এই যে এই সেটটা, এবারও চকলেট খাবে কোনটা সেটাই বলছে। আমি যে খাও, তুমিই খাবে, তোমার যেটা পছন্দ সেটা খাও। ওই যে সিলেক্ট করছে এর থেকে কোনটা ও খাবে, 5 স্টার খাবে না ডেয়ারি মিল্ক খাবে, কোনটা খাবে। আর এই যাই বললাম না জামা কাপড়গুলো, এই যে এই 3 সেট জামা, তার সাথে 3 সেট প্যান্ট, এগুলোর বাবা দিয়েছে। সে 4-5 দিন আগে গিয়ে ওর বাবা কিনে এনেছে, ওই পছন্দ করেছে এগুলোও। তো আমি দেখাচ্ছিলাম যে এর থেকে তুমি একটা জামা পরো, আরও তো ঘরে প্রচুর নতুন জামা রয়েছে, তো এগুলো বাবা এনে দিয়েছে। আমি বলছিলাম তুমি এর থেকে একটা পছন্দ করে পরো। তো ও দেখছিল কোনটা পরবে। আর ও মানে আমার ছেলে ছোটো মানুষ হলে কী হবে, ও সমস্ত ব্যাপারে ভীষণ চুজি, ও নিজে খুব পছন্দ করে এবং খুব ভালো পছন্দ করে, ওর পছন্দ খুব ভালো। সেটা খাদ্য খাবার হোক, ড্রেসপত্র হোক, আদার্স যে কোনো জিনিসপত্র হোক, আমি দেখি ও খুব শৌখিন ছোটো থেকেই। ভীষণ মানে ভীষণ পরিপাটি, ভালো টিপটপ ফিটফাট এরকম একটা। তো যাই হোক এই যে আকাশি কালারের জামাটা, তার সাথে ওই প্যান্টও পরেছে নতুন, যেগুলোর বাবা এনেছে, আরও 2 সেট রয়েছে। তারপরে এখানে আমি দুপুরবেলায় এটা স্নান টান করে এসে মা তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিল। তারপরে আমি এখানে রেডি করছিলাম, এখানে কেক কাটিং হবে আর একটু আশীর্বাদ হবে। বাড়িতে তো আর কেউ নেই, আমি আর মাই আর ওর বাবা, আর আজকে তো লেট হবে আসতে, হাটবার। তো আমি ছিলাম আমরাই তাড়াতাড়ি করে নিই, গুছিয়ে গাছি একটু আশীর্বাদ করে নিই, তারপরে ওর বাবা পরে আসবে খুনি। তো সেটাই ঝটপট করে একটু করে নিচ্ছিলাম। বেলাও হয়ে গিয়েছে অনেক, ও আবার খাবে, ছোটো মানুষ, খিদে পেয়ে যায়। তো এই যে এগুলো আমি এনেছিলাম সেগুলোই গুছিয়ে দিয়েছিলাম। মাথায় টুপিটা পরে বসেছিল, খুব পছন্দ হয়েছে যেহেতু নিজে পছন্দ করে কিনেছে। ঘরে কিন্তু অনেকগুলো এরকম ক্যাপ আছে, কিন্তু ও বলছে মা আমাকে আরও একটা কিনে দাও। আমি বললাম ঠিক আছে চলো, ছোটো মানুষ তো দিই। আর আমি যে এটা এনেছিলাম, এটা এত পছন্দ হয়েছিল না কেকের দোকানে গিয়ে, তাই সেটাই হলো আমি নিয়েছিলাম এটা আর কি। তো এখানে একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করব, করার পরে একটু কেক কাটিং হবে। তো এখানে বসে আছি, এবার গোছানো টোছানো কমপ্লিট, গুছিয়ে গেছে বসে আছে। তখন ওর ঠাম্মি বলছে কি দাঁড়া আমি একটা মানে একটু ভালো শাড়ি পরে আসি। তা আমি বললাম যে যাও ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্যস্ততা নেই, পরে আসো। তো সেটাই মা শাড়ি পরতে গিয়েছিল, তো ওখানে বসে ওয়েট করছে আর বলছে কখন হবে। ছোটো মানুষ যেটা হয় ও মেনলি কেক কাটিং করবে, খাইটাই কিন্তু না কোনো কিছুই। আর এই যাবৎ না আমার ছেলেটাকে একটুও পায়েস গালে দেওয়া যায় না। তো আজকে আমি মানে এবার জন্মদিনে আমি খুব ভালো করে বুঝিয়েছি ওকে যে না পায়েসটা খেতে হয়, জন্মদিনে একটা শুভ দিন, তুমি অন্য কিছু খাও না খাও, আমরা একটু চামচে করে পায়েসটা মুখে দেবো, তুমি খাবে। তো অনেকবার করে বুঝিয়েছি, এখন বড় হয়েছে তো একটু বোঝে, ছোটোবেলায় তো দেওয়াই যেত না। অনেক বাচ্চা কাচ্চা যেমন খায় সব কিছু, ও ওরকম কোনো কিছু খুব একটা খেতেই চায় না, ছোটোবেলা থেকে খেতে চাইতো না। তো সেটাই। তারপরে এই যে আমি আরও এখানে একটু খুনসুটি করছিলাম, যেহেতু বললাম না ও ঠাম্মি আসবে তারপরে, তো সেটাই।
তো তারপরে এখানে বসে বসে ওয়েট করছিল, করতে করতে ওই যে ঠাম্মি এসে গিয়েছে। এবার এখানে একটু আশীর্বাদ হবে, আর শুভ দিনে আশীর্বাদ তো মাস্ট, ওর বাবাকেও করা হবে, মাই করবে। তো যাই হোক, ভালো লাগে যে একদিনে একই সাথে বাপ বেটা দুজনের জন্মদিন হয়। এই যাবৎ প্রতি বছর আসে সবাই, ঘরোয়াভাবেই হয় কিন্তু সবাই আসে লোকজন, ভালো লাগে বেশ। তো এবার আর হলো না, আর কি করা যাবে, যাককে নিজেরাই হবে। আর তো এই যে ও পায়েস বললাম না, বুঝিয়েছি তো ও শুনেছে কথাটা, এখন খাবে। আমি বলেছি পায়েস একটু খেতে হয়, এই যাবত আর নেবে না, ওটা আমি বলছি আর এক চামচ নে, তাও নেবে না। তাই আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে তুমি একটু মিষ্টি দিয়ে দাও, মিষ্টি টিষ্টি খুব একটা খেতে চায় না এখন, তাও একটু তো খাই, তো মন না মতি ছেলেপেলে যা হয় আর কি। তো যাই হোক আমি বললাম ঠিক আছে একটু মিষ্টি তো খাও। তো ওই যে ঠাম্মি একটু মিষ্টি খাইয়ে দেবে, সেটাই। আর বাচ্চাদের কাছে তো এই দিনটা খুব স্পেশাল, যে যতদিন না বোঝে জানো তো, যখন বুঝে যাবে না তখন আর এর কোনো ভ্যালু থাকবে না, জন্মদিন এলো কি গেল। কিন্তু এখন ছোট তো, ওরা তো এখনও তো বোঝার মতন বুদ্ধি হয়নি, তো এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট থাকে, বার্থডে বার্থডে বার্থডেতে এটা হবে ওটা হবে। আমাকে আজকে বলছিল মা বেলুন টাঙাবে না, বেলুন লাগাবে না বার্থডেতে, তো প্রতি বছরই লাগাই, আমি বললাম না। তো এই বছর আর যেহেতু কেউ আসবে টাসবে না বলে আর লাগাইনি, বললাম না এই বছর আর তো কেউ আসবে না, তো থাক এমনি কেক কাটিং করো, আবার সামনের বছর দেখা যাবে। বলছিল বেলুন টাঙাবে না। ও তো জানে যে বেলুন লাগাতে হয় বার্থডেতে, ছোটো মানুষ যতদিন না বোঝে ততদিনই ওদের কাছে আনন্দের, যখন বুঝে যাবে না তখন কিন্তু এই দিনটা ওদের কাছে আর আনন্দের থাকবে না। এখন যেমন আমরা তো ধরো বুড়ো হতে যাচ্ছি, আমাদের তো কোনো ব্যাপারই নাই, কোনো উত্তেজনাই নেই কোনো ব্যাপারে, কিন্তু যেই ওদেরই সামান্য 10-11 বছর বয়স হয়ে যাবে, আর এখন বাচ্চারা ছোটো থেকে ভীষণ ম্যাচুরেট, ভীষণ বোঝে, অল্প থেকেই ভীষণ বোঝে আর কি। তো 10-11 বছর বয়স হলে গেলেই দেখবে আর একটু পড়াশোনার চাপ বেড়ে গেলে তখন এটা নিয়ে আর কোনো এক্সাইটমেন্ট কাজ করবে না। তো ওই যতদিন ছোটো থাকে ততদিনই আনন্দ। অনেকবার বলছিল আমাকে এবার আর কেউ এলো না, দিদুন এলো না, মামারা এলো না, পিসিমণি এলো না, দিদি আসবে না। তো যাই হোক আর কি করা যাবে। তো এই যে তারপরে এখানে আমিও ঝটপট একটু আশীর্বাদ করে নিয়েছিলাম, না তুই সকাল থেকে ক্যাপটা পরে আছিস, মানে সেই গোছানো থেকে, এটা লাস্টে কেক কাটার সময় মাথায় দিতে হয়। তো ওর যেহেতু বললাম না পছন্দ হয়েছে, ছোটো মানুষ হলে যা ওটা মাথায় দিয়ে বসে থাকবে, না আশীর্বাদ হোক তারপরে মাথায় দিস, হবে না ও তখনই মাথায় দেবে। তো যাই হোক এখানে হলো আশীর্বাদ কমপ্লিট। ওই যে আমি বলছিলাম এটা একটু খাও, খাবে না, বলি না খুব একটা খেতে চায় না, তো অনেক বোঝানোর পর আজকে তাও পায়েসটা খেয়েছে এবছর, দেখলাম না ন্যাচারালি পায়েসটা এসে ওর একটু ছোঁয়ানোই যায় না ওর মুখে। তো এটাই, তাই যে ও তো ভীষণ, ছোটো মানুষ যেটুকু করেছি ও তাতেই ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। আর বাচ্চাদের তো এতেই আনন্দ, ওরা তো অনেক কিছু চায় না, বেশি কিছু চায় না, এতেই খুশি। তা আমি এই যে আশীর্বাদ করে নিচ্ছিলাম ঝটপট করে। তারপরে এবার ও করবে কেক কাটিং। তারপরে আমি বললাম যে নাও চলো এবার তাড়াতাড়ি করে কেকটা কেটে নাও, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, বেলা হয়ে গিয়েছে অনেকটা। এই যে তারপরে ও আর ওর ঠাম্মি মিলে এখানে কেক কাটিং করছিল। ওর বাবা আসলে ও আর ওর বাবা একসাথেই করে, তো বললাম না আজকে ওর বাবার আসতে একটু লেট হবে, হাটবার যেহেতু, তো ওই জন্য ঠাম্মির সাথে কেকটা কাটিং করে নিল ঝটপট করে। আর কেকটা কিন্তু ও পছন্দ করেছে, আর ভীষণ চকলেট কেক, ভীষণ কিউট কেকটা, দেখতেও যেমন সুন্দর, বেশ টেস্টিও ছিল, ভালো। তো যাই হোক, দেখতে দেখতে সোনা বাবার তো 6 বছর কমপ্লিট হয়ে গেল। পুরো 2000, ওর তো বয়স হিসাব করতে কোনো অসুবিধা হয়নি, যেহেতু 20 সালে জন্মেছে, পুরো করোনার সময়। আমি কোনো দিন ভুলব না যখন হয়েছে, মানে টোটাল লকডাউন, মানে কারফিউ চলছিল সেই সময়, মানে সেই সিচুয়েশানটা, সেই মুহূর্তটা আমার সবসময় মানে আজীবন মনে থাকবে আমৃত্যু, যে কী পরিস্থিতি ছিল, কী অবস্থা ছিল। মানে একটা রাস্তাঘাটে কুকুর বিড়াল পর্যন্ত চলাচল করছিল না সেই সময়। আমাদের সন্তান এসেছে আমাদের ঘর আলো করে, আমাদের কোল আলো করে। একজন মা বাবার কাছে এর থেকে আনন্দের বোধহয় আর কিছু হয় না। বলতে গিয়েও আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছি, বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে। যে কী অবস্থা, প্রচণ্ড টেনশান, প্রথমবার মাতৃত্ব, একটা মানে প্রথমবারে যে একটা ভয় চিন্তা তো থাকেই, সব কিছু মিলিয়ে প্রথমবার। আর তারপরে এরকম একটা সিচুয়েশান, সারা দেশ জুড়ে এরকম একটা মহামারী, করোনা আর মতন একটা রোগ সারা পৃথিবী জুড়ে। জানো আমি মানে মাঝে তো মানে আমার যখন একদম আমার লাস্ট মান্থ চলছে, তখন ডাক্তার পর্যন্ত ছিল না, মানে ডাক্তার আসতে পারছিল না। কতটা সে সময় মানে টেনশনের মধ্যে দিয়ে গেছে, আমার এখনও ভাবলে গায়ে কাঁটা দেয়, যে মানে কোনো কিছু তো, মানে তোমরা সবাই জানো যে সেই সময়টা কী অবস্থা গেছে, মারাত্মক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে পার করেছি। যে ডাক্তার আসতে পারছিল না, যে ডাক্তার আমাকে দেখেন উনি কলকাতা
কলকাতা থেকে আসতেন। তো সেই সময় ডাক্তার ছিল না। মানে ১ মাস মতন আমি ডাক্তার দেখাতে পারিনি। শুধু প্রেসক্রাইব করা ওষুধ খেয়েছি। এরকম একটা অবস্থা যখন ডাক্তার এসেছে গেছি তো মানে কী যে অবস্থার মধ্যে দিয়ে গেছে সে ঘটনা পরে কখনো বলব তোমাদেরকে। তো যাই হোক দেখো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম এখানে প্রসাদ। মা দুপুরে পুজো করেছিল, প্রসাদ দিয়েছিল। আর আমার মুখের ওরকম এক্সপ্রেশন কেন দেখে মানে তোমরা কি বুঝতে পারলে জানি না। আম দিয়েছিল, আমটা প্রচণ্ড টক আর আমি কোনো টক জিনিস খেতে পারি না সেটাই। মানে অসম্ভব টক। জানি না মা এনেছে না আমাদের ওর বাবা এনেছে, কে এনেছে আম। অসম্ভব টক, সেটা খেয়ে আমি এরকম করছিলাম। তো তারপরে সোনাবাবুকে খেতে দিয়েছিলাম দুপুরে। আর রান্নাবান্না আজকে প্রত্যেকটা A to Z মা করেছে পায়েস পর্যন্ত, আমি হাতই লাগাইনি। আর এরকম একটা শ্বশুরবাড়ি বোধহয় সব মেয়েরাই চায়। বলি না আমার রান্নাবান্না নিয়ে কোনো দিনই চাপ নিতে হয় না, বিশেষ করে স্পেশাল দিনে। আর আজকে অন্য দিন হলে করি, আজকে যেহেতু খুব বেশি রান্না করিনি, একদম ঘরোয়া রান্নাবান্না। ৫ রকম ভাজা করেছিল, মুগের ডাল করেছিল, নিরামিষ পটলের রসা করেছিল, ডিমের কারি করেছিল। আরও সাথে কী যেন ছিল, শাক ভাজা ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, এইসব ছিল। আর বললাম না মানে কিচ্ছু করিনি, ঘরোয়া যা ছিল তাই। এবার সোনাবাবাকে সবটা দিয়ে অল্প করে একটু খাইয়ে দিয়েছিলাম। ও তো খাবেই না, ও শুধু ডিমের ঝোলটা দিয়েই খাবে। বললাম না আজকে জন্মদিন, সবটা দিয়ে অল্প করে একটু খাও। তা খেয়েছিল। আর রাতে এসেছিল ওর মামা মানে আমার ভাই। ও সকালে তো ফোন করে উইশ করেছিল, এখানে ছিল। তা আমরাও বলেছিলাম যে আসিস সন্ধ্যাবেলায়, তো এসেছিল। ওর জন্য ওর ফেভারিট আমার ছেলের বরফিটা ভীষণ পছন্দের জানো, মিষ্টির ভেতরে। তো ওর জন্য ফেভারিট বরফি আর কেক এনেছিল, বড় একটা কেক। এই কেকটা ভীষণ বড়, সেটাই কাটিং করছিলাম আমরা। আর এই যে জামাটা পরেছে এটা আমার মা দিয়েছে জন্মদিনে, মানে ভাই এনেছে আজকেই আর কি। সেই সাথে মা বলছে যে এই জামাটাও নিয়ে যা। তো ভাই বলল যে এই জামাটাই তাহলে পরিয়ে দে। তো দিদুনের দেওয়া জামাটাই পরেছে। আমি বললাম একটু দাঁড়া দেখি জামা প্যান্টটা, এই যে গেঞ্জি প্যান্টের সেটটা, এটা এখনই এনেছে, তো এখনই পরে নিল। নিয়ে তারপরে আমি বললাম চলো ঠিক আছে, প্রচুর জামা কাপড় পরে পারে না, এত জামা কাপড়। তারপরে এই যে কেক কাটিং করছিল। তারপরে আমার পিসিও পরের দিন একটা জামা পাঠিয়েছিল। জামা কাপড়ের অভাব নেই, পাঠাতেই থাকে। আর কাছাকাছি মামাবাড়ি হওয়ার যে সুবিধাটা, মামা দিদুন সবাই আসতেই থাকে। এটা ভীষণ বড় একটা ফেসিলিটি, খুব ভালো লাগে যে কাছাকাছি বলে। এই যে ভাই দোড়ই চলে আসলো, এসে একটু দেখে গেল, আনন্দ করলো। ওর সাথে অনেকটা সময় কাটালো। ও বলছে মা আমি আবার কেক কাটবো? বললাম হ্যাঁ কাটো, 2টো কেক, দুপুরে একটা যেহেতু কেটেছে। আমি চাই তো মাত্র 2টো কেক। তো ও বলছিল তাই বাবা তাই। আর ওই যে ওইটা এনেছিল ওটা তো খুব ভালো জ্বললো না, ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, ও তো ভীষণ খুশি আজকে সারাটা দিন। আর 2টো কেক কাটিং করেছে, ও তো ভীষণ হ্যাপি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আজ এই পর্যন্ত, টাটা।